আর রেসিপি নিয়ে চলে আসলাম। চিকেন রান্না করবো আজকে। তার দোকান থেকে 1 কিলো চিকেন আমি নিয়ে এসেছি। এরকম কত সুন্দর করে ধুয়ে রেখেছি। 1 কিলো চিকেন নিয়ে এসেছি। চিকেনটাতে আমি লেবু দেবো। লেবু দিলে চিকেনটাতে চিকেনের পিসগুলো সুন্দর হয়ে থাকবে, ভাঙবে না। লেবুর রসটা দেখুন কতগুলো, এই দেখুন রস। হ্যাঁ, লেবু আমি 2টো লেবু দিচ্ছি। তা আপনাদের না থাকলে না দেবেন, অসুবিধা নেই। থাকলে একটা লেবু দেবে। কাঁচা চিকেনের উপরে লেবুটা মিশিয়ে দিলে চিকেনের পিসগুলো একটাও ভাঙবে না। এই দেখুন লেবুর রসটা আমি দিয়ে দিলাম। এবার হাত দিয়ে এরকমভাবে মাখিয়ে নেবে। তো এইদিকে আমি দেখুন টমেটো কেটে রেখেছি চিকেনের জন্য। আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট। তো এটা কী বলুন তো, এটা হচ্ছে পেরুগু। পেরুগু মানে দই, টক দই। চিকেনের টক দই দেবো, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। তো এই প্রসেসটা আমি দেখালাম। এবার মশলার প্রসেসটা দেখাবো, রান্না করার সময় মশলার প্রসেসটা দেখাবো, সঙ্গে থাকুন। তেল দিয়ে দিয়েছি আমি। তেল দেওয়ার পরে আমি লবণ দেবো। লবণ দিলাম। লবণ দেওয়া হয়ে গেছে। এবার দেখুন, দেখুন এটা আছে মৌরি, জিরে, মেথি, হ্যাঁ। এবার শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আছে, এটা আমি ঢেলে দেবো। এই পেঁয়াজ দিলাম, পেঁয়াজ, এরপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজগুলো লবণ দিলে তাড়াতাড়ি ভেজে যাবে। পেঁয়াজটা সুন্দর করে পোড়া করে নেবো, তারপর চিকেনটা দেবো। আপনাদের আমার গলে গেছে, পেঁয়াজটা প্রায় অর্ধেক ব্রাউন কালার হয়ে গেছে। দেখুন পেঁয়াজ, টমেটো কেটে রেখেছি। টমেটো বেশি করে কেটে রেখেছি। টমেটো চিকেন দিলে খুব ভালো লাগে চিকেনটা খেতে। এবং টমেটোটা আমি ঢেলে দিলাম। তো টমেটোটা ঢেলে দেওয়া হয়ে গেলে টমেটোগুলো আমি ঢেকে দেবো। এরকম ঢাকনা দিয়ে ঢেকে দেবো। টমেটোটা পুরো গলে যাবে। তারপরে আদা রসুনের পেস্টটা দেবো, সঙ্গে থাকুন। ঢাকনাটা খুলে নিয়েছি। টমেটোটা পুরো গলে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এই দেখুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টের ঘ্যানটা কেটে গেলে মশলাটা দেবো। ওরা আমি দেওয়া দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। আমি ঘ্যান কেটে গেছে, মশলাটা আমি মশলাগুলো দেবো। দেখুন এতে দেখুন ধনে পাউডার আছে, হলুদ গুঁড়ো আছে, ঝালের গুঁড়ো আছে, জিরে পাউডার আছে। তার সব আমি একবারে দিয়ে দেবো। এটা একবারে দিয়ে দিলাম। তো মশলাটা হালকা পাক হয়ে গেলে আমি দই দেবো। দইটা দেওয়া দেখাবো আপনাদেরকে, আমি সঙ্গে থাকুন। মশলাটা পাক হয়ে গেছে। এবার আমি দই দেবো। এরকম একটা দই প্যাকেট। এটা টক দই। চিকেনের টক দই দিলে খুব সুন্দর লাগে। অনেকজনে চিকেনে মাখি রাখে, আমি কিন্তু চিকেনে মাখি রাখি না। চিকেনে মাখি রাখলে দইয়ের ঘ্যানটা ভালো যেতে চায় না। এই জন্য আমি মশলাতে সুন্দর করে দইটা পাক করে নিয়ে তারপর আমি চিকেনটা দেবো। সঙ্গে থাকুন আপনারা সেম এই প্রসেসে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। চিকেনে দিলে দইয়ের ঘ্যানটা যায় না। মশলার সঙ্গে দইটা আমি পাক করে নেবো, তাহলে চিকেনটা খেতে খুব সুন্দর লাগবে। দইয়ের ঘ্যানটাও থাকবে না। সঙ্গে থাকুন কীরকম আমরা করছি আপনাকে দেখাচ্ছি আমি। দই দেওয়ার সময় কীরকম সাদা ছিল, এবার মশলা দেখুন কত সুন্দর পরিপূর্ণভাবে লাল হয়ে গেছে। হ্যাঁ, দই দেওয়ার সময় সুন্দর করে আপনারা সবসময় নাড়তে থাকবে, না হলে দইটা লেগে গেলে খুব সমস্যা। যেরকমভাবে মাংস কষায় সেভাবে সুন্দর করে এটা লাগবে। এবার সুন্দর করে তলাটা সবসময় নাড়ার চেষ্টা করবে। তাই দইয়ের কালারটাতে পুরো রেড কালার চলে এসেছে, সাদা থাকলে ভালো লাগবে না। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। দেখুন চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে দিলাম। মেন প্রসেস হচ্ছে মশলাটা কখন দেবো সেই হিসাবে আপনাদেরকে নাড়তে হবে, সেই হিসাবে কষাতে হবে, তাহলে রান্না ভালো হবে। হ্যাঁ, চিকেনটা দিয়ে দিলাম। আমার এক হাতে মোবাইল আছে, আমি কষানোটা দেখাতে পারছি না। তা খানি কষি নিয়ে কষানোটা কীরকম হলো ওটা আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন আপনারা। তাই চিকেনের গায়ে মশলাটা পুরো মাখিয়ে দিয়েছি। মশলাটা মাখানোর পরে এবার ঢেকে দেবো আমি। 10 মিনিট পরে ফিরে আসছি, সঙ্গে থাকুন আপনারা। এরকম ঢেকে দিলাম। তা আপনারা ঢেকে দেবেন এরকম। চিকেনটা হাফ কষানো হয়েছে। এবার আমি একটা মশলা দেবো। হ্যাঁ, এটা এই দেখুন চিকেন মশলা। চিকেনের সঙ্গে চিকেন মশলাটাই ভালো লাগে। এবার আমি এটা দিয়ে দেবো। চিকেন মশলাটা দিলে চিকেন খুব সুন্দর